নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। এই জাস্ট কুন্নুর পৌঁছালাম। তো এইখান থেকে আমার টয় ট্রেন। তো আপাতত হাতের সময় 1 ঘন্টা 10 মিনিট। তো একটা অটো নিয়ে নিলাম। তো এইখানে দেখি আপনার কিছু মার্কড আছে, কিছু প্লেসেস। তো দেখা যাক কটা কভার করতে পারি। যা সময় আছে দুটোর বেশি কভার করতে পারবো না। তো প্রথমে চললাম ল্যাম্পস রক, তারপরে সময় পেলে ডলফিনস নোজ ভিউ পয়েন্ট, এই দুটোই যাবার প্ল্যান হয়েছে। তো অটোয় পড়ছে আমার ওই 800-900 টাকা চাইছিল, লাস্টে ওই 750 থেকে 800 টাকা রাজি হয়েছে। এই দেখুন সাইডে কিন্তু একটা বাইসন, বেশ বড়। তো এইরকম বাইসন কিন্তু আমি যেটা দেখলাম কুন্নুরে কিন্তু অনেক দেখতে পাওয়া যায়, এই টি গার্ডেন্সে স্পেশালি অনেকটা কাছে চলে এসেছে। এই টি গার্ডেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে। সকালে রোদ এসে এই টি গার্ডেনের ওপর পড়েছে, একদম রোদে ঝলমল করছে টি গার্ডেন্সগুলো, দারুণ অপূর্ব সুন্দর, অপূর্ব। আর পিছনে পাহাড়টাও কিন্তু মন্দ লাগছে না, অপূর্ব সিনিক বিউটি। এইখানেই 1 ঘন্টা কাটানো সত্যিই পাপ। মানে এইখানে আপনার একদিন স্টে করা অ্যাটলিস্ট উচিত। যাই হোক, আমার তো এই উটি যাওয়াটাই পুরো আনপ্ল্যান্ড ছিল। তো একদম লাস্ট মোমেন্টে ডিসাইড করেছি, তো ভালোই করেছি, অ্যাটলিস্ট দেখে যাচ্ছি। এর পরের বার এলে কোথায় কোথায় থাকবো সেইটা অ্যাটলিস্ট প্ল্যান করতে পারবো। খুব সুন্দর লাগছে জায়গাটা। দেখি যদি সময় পাই ফেরার সময় এই টি গার্ডেন্সে দাঁড়িয়ে কয়েকটা ফটো নিয়ে নেবো। তো চলুন, এখন চললাম প্রথমে ল্যাম্পস রকে। ল্যাম্পস রকে চলে এলাম। মনে হচ্ছে আজকের জন্য আমি প্রথম ভিজিটার। তো এখনও টিকিট কাউন্টারও খোলেনি। তো আমাকে বললো ভেতরে ঢুকে যেতে, তো ফেরার পথে টিকিটটা নিয়ে নেবার জন্য। তো ফেরার সময় আপনাদের বলে দেবো এন্ট্রি ফি এখানে কত। আর এখানে একজন গাইডও পেয়েছিলাম, আমাকে বলছে ভেতরে কয়েকটা ভিউ পয়েন্টস আছে, ঘুরিয়ে দেখিয়ে দেবে। 400 থেকে 500 টাকা ক্লেম করছিল, মানে চাইছিল। তো আমি আর নিলাম না, হাতে সময় কম, তো নিজেই দেখে নিচ্ছি। আর খুব সুন্দর একটা ট্রেল করা আছে, দেখি এই সাইড দিয়ে যাই, আশা করি এটা ঘুরে আবার নিচে নেমে আসবে। আমার মনে হয় না এখানে গাইডের প্রয়োজন আছে, খুব সুন্দর এই ট্রেলটা। তো চলুন, আশা করি এই ট্রেলটা গিয়ে ওই ভিউ পয়েন্টসের উপর দিয়েই যাবে। চলে এলাম ফার্স্ট ভিউ পয়েন্ট, এটাই মনে হচ্ছে ভিউ পয়েন্ট। এই ট্রেলটা ওপরে উঠে যাচ্ছে। তো এই ডান হাত দিয়ে আপনার সাইডে একটু নিচে নেমে যেতে হবে। এটা কিন্তু একটা বেশ বড় রক। আর সাইডে যেটা দেখছি একটা বাউন্ডারি ওয়াল আর একটা রেলিং দেওয়া আছে। এটা মনে হয় যাতে প্রিকশনারি মেজার, যাতে কোনো অ্যাক্সিডেন্টস না হয়। খুব সুন্দর করা। তো চলুন এই নিচটায় নেমে যাচ্ছি। এইখান থেকে কিন্তু একটা মারাত্মক ভিউ আসছে, পেছনে মাউন্টেন রেঞ্জ আর একটা ভ্যালি। অপূর্ব সুন্দর এই জায়গাটা, এত সুন্দর লাগছে, আমার মনে হয় সানসেটের সময়ও কিন্তু ইকুয়ালি সুন্দর লাগে। অপূর্ব সুন্দর।
খুব ভালো দেখলাম। এইবার উপরে উঠে যাচ্ছি। উপরে একটা ওয়াচ টাওয়ার মতন করা আছে, তো ওই সাইডেই যাই। ওইটা মনে হয় আরেকটা ভিউ পয়েন্ট। কোথাও কিন্তু আমি খুব একটা সময় নিচ্ছি না, মানে হাতে সময় খুবই কম। এখন বাজে প্রায় 9:40। চলুন আর বাকি ভিউ পয়েন্টসগুলো তাড়াতাড়ি কভার করে দেখি আপনার ডলফিন নোজ ভিউ পয়েন্টে যাওয়া যায় নাকি। এই যে এইটা বলছিলাম আরেকটা ভিউ পয়েন্ট, একটা ওয়াচ টাওয়ার মতন দূর থেকেই দেখতে পাওয়া যাচ্ছিল। তো এখানে কিন্তু খুব সুন্দর সিঁড়ি করা আছে। আপনার সিঁড়ি উঠে যাচ্ছে, উপরে দুটো প্ল্যাটফর্ম আছে, একটা নিচে আর একটা উপরে। আগে উপরেরটা কভার করে নিই, তারপরে নিচে এসে দেখবো। এখান থেকেও কিন্তু সিনিক বিউটি অসাধারণ, ওই আগেরটার মতনই বলতে পারেন, কারণ এক সাইডেই আমি আছি। এই সাইড থেকেই পুরো এন্টায়ার আপনার ওই মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে, ওই সাইডটাই। তো বেশ সুন্দর। তো যাই হোক, একটা জিনিস যেটা ভালো অ্যাডভান্টেজ আমি পেয়েছি সেটা হলো এখন কিন্তু কোনো ভিজিটার নেই এই ল্যাম্পস রকে, পুরো একাই দেখছি। এখানে কিন্তু অনেক আওয়াজও পাচ্ছি, কানে আসছে বিভিন্ন পাখি। আচ্ছা, বিভিন্ন আপনার অ্যানিমালসও দেখতে পাওয়া যাচ্ছে। বলতে পারবেন এইটা কি? যদি জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন।
বেশ ভালোই দেখলাম ল্যাম্পস রক। আপনার এইবার মনে হচ্ছে রাস্তাটা নিচে নেমে যাচ্ছে যেখান থেকে উঠে এসেছিলাম। তো এখানে গাইডের আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে, খুব সিম্পল, মানে একটা সুন্দর আপনার ট্রেল করাই আছে। আর যেটা বললাম, একটু উঁচু আছে কিন্তু সিঁড়ি দিয়ে অনেকটা ওপরে অবধি উঠতে হবে। তো আমি একটু তাড়াতাড়ি করছি, আমার কোনো প্রবলেম হয়নি। মনে হচ্ছে আমি এই পুরো এন্টায়ার এই ল্যাম্পস রকটা আমার 15 থেকে 20 মিনিটে দেখা হয়ে গেল। কিন্তু হাতে সময় একদমই নেই, মনে হচ্ছে না আর এই নেক্সট এই ডলফিন স্নোজ ভিউ পয়েন্টে যাওয়া যাবে। আচ্ছা, ফেরার সময় টিকিট নিয়ে নিলাম। এইখানে এন্ট্রি ফি হলো আপনার 30 টাকা, 30 রুপিস। তো টিকিট নিয়ে নিলাম। এইবার আপনার অটো করে আবার ফিরে যাব। দেখা যাক কোথায় ফেরা যায় আপনার কুন্নু স্টেশনে না নেক্সট আপনার ডলফিন স্নোজ ভিউ পয়েন্টে। এর বাইরেও কিন্তু এই ল্যাম্পস রকের বাইরে অনেক দোকান ছিল, আপনার খাবারের দোকানই মোস্ট প্রবলি। তো একটাও খোলেনি আমি যখন গিয়েছিলাম, জাস্ট খুলবে খুলবে করছে। তো এইবার ফিরে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার যে অটো ড্রাইভার উনি বলছেন যে এবার অনেকটা দেরি হয়ে যাবে, যদি রিস্ক নিয়ে যাই আপনার ডলফিন স্নোজ ভিউ পয়েন্টে তাহলে হয়তো ট্রেনটা মিস হয়ে যাবে। তাই জন্য ফিরেই যাচ্ছি। তো যাই হোক আরেকবার আসতে হবে কুন্নুর, জায়গাটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। যাওয়ার পথে একবার ওই আপনার ওই টি গার্ডেন্সের ওখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো নিয়ে নেব। তো আমার যা কথাবার্তা বললাম, তো অলরেডি আগে বলেছিল 750। তো এখন যেহেতু একটাই ভিউ পয়েন্ট আমি দেখতে পেলাম, তো আমার বললেন যে 500 টাকা দিলেই হবে। তার মানে আমার কুন্নুর শহরে আপনার সাইট সিংয়ের জন্য 1 ঘন্টার জন্য 500 টাকা পড়লো। যাই হোক, অ্যাটলিস্ট কিছু না হবার থেকে অ্যাটলিস্ট একটা ভিউ পয়েন্ট আপনার ল্যাম্পস রকটা কভার করতে পারলাম। আর আপনার ল্যাম্পস এই রক থেকে কিন্তু ওই ডলফিন স্নোজ ভিউ পয়েন্টটা খুব একটা দূরে নয়, 5-6 কিলোমিটার গুগল ম্যাপসে বলছে। কিন্তু তাও মানে অত কাছে হলেও কিন্তু হাতের সময় একদমই নেই বললে চলে। মানে আর এখানে রাস্তাগুলোও কিন্তু খুব ন্যারো, মানে জ্যাম হয়ে যায়, ট্রাফিক হয়ে যায় বলছিলেন। তো মাঝে মাঝে বাসের জন্য অনেকটা সময় নষ্ট হয়। আর এমনিই হাতে সময় নেই, আর ট্রাফিক হলে তো আর কোনো কথাই নেই, ট্রেনটা একদমই মিস যাবে। তো এই টি গার্ডেনের সামনে একবার দাঁড়ালাম, তো কয়েকটা ভিডিওস আর ফটোস নিয়ে নিচ্ছি। তো আমার অটো চালক উনি আবার একটা পাতা তুলে এনেছেন, দেখাচ্ছিলেন মানে এক্স্যাক্টলি চায়ের জন্য কোন পাতাগুলো তোলা হয়। খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা, বেশ ভালো লাগলো। কিন্তু হাতে সময় নেই, তাই জন্য কয়েকটা ফটো নিয়েই আবার বেরিয়ে যেতে হচ্ছে।
দেখুন কি প্যাকেজ সাইকেল পেছন। চলুন আজকে ভিডিওটা এখানেই রাখি। আশা করি এবার টয় ট্রেন পাবো। খুব একটা দেরি হয়নি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। কুন্নুর জায়গাটা কিন্তু আমার বেশ লেগেছে, খুব ভালো লেগেছে। মানে এইখানে এসে এক রাত কাটানোই যায়, খুব সুন্দর জায়গা। আর স্পেশালি আপনার এই স্টেশনটা, এই টয় ট্রেনের স্টেশনটাও কিন্তু বাইরে থেকে অপূর্ব সুন্দর লাগছে। এই যে এইটা হলো স্টেশনটা, অপূর্ব সুন্দর। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।